নামের প্রভাবে শ্রীগুরু দর্শন। নমস্কার, শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। একবার শ্রী শ্রী ঠাকুর কাশী আসিয়া বীরেশ্বর পাড়ে ধর্মশালায় 6 নম্বর ঘরে আছেন। 2 দিন যাবৎ 2 বেলায় বহু লোক ঠাকুর দর্শনে যাইয়া দরজা বন্ধ থাকার কারণে ঠাকুরের দেখা না পাইয়া ফিরিয়া আসিতেছেন। ঠাকুর কাহারও সহিত দেখা করিতেছেন না। দ্বিতীয় দিবসে সকাল 9টায় মাধব পাগলা খবর পাইলেন যে ঠাকুর কাশী আসিয়াছেন এবং বীরেশ্বর পাড়ে ধর্মশালায় আছেন, কাহারও সহিত সাক্ষাৎ করিতেছেন না। দরজা বন্ধ আছে, দর্শনার্থীরা ফিরিয়া আসিতেছেন। এই সংবাদ শুনিয়া মাধব পাগলা মনে মনে ভাবিলেন, গুরুদত্ত যে নাম জীবকে সংসার বন্ধন হইতে মুক্ত করিতে সমর্থ, সেই নাম কি গুরুদর্শন করাইতে পারিবে না? আজ নামের প্রভাবেই গুরুদর্শন করিব। নাম যদি গুরুদর্শন করাইতে না পারে, তবে নামও ছাড়িব, গুরুও ছাড়িব। এইরূপ কঠোর প্রতিজ্ঞা করিয়া ভক্তি শক্তি চালিত মাধব পাগলা বীরেশ্বর পাড়ে ধর্মশালা অভিমুখে দ্রুত পদে যাইতে লাগিলেন। অন্যান্য গুরু ও গুরু ভাইরা ফিরিয়া আসিতেছিলেন। তাহাদের সহিত পথে তার দেখা হইলে তাহারা মাধব পাগলাকে বলিলেন, এখন ঠাকুরের দেখা পাইবেন না, দরজা বন্ধ, ফিরিয়া চলুন। মাধব পাগলা বলিলেন, আচ্ছা যাই তো, দেখি কি হয়। এই বলিয়া তিনি বীরেশ্বর পাড়ে ধর্মশালায় উপস্থিত হইলেন। যে ঘরে ঠাকুর ছিলেন সেই ঘরটির সামনে আসিয়া সবিস্ময়ে দেখিলেন দরজা খোলা। মাধব পাগলা আনন্দে ঘরে প্রবেশ করিয়া শ্রীগুরুপদে প্রণত হইলেন। নামেরই জয় হইল। শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া কাছে দাঁড়াইয়া দেখিলেন শ্রী ঠাকুর একখানা ঠিকুজি তৈরি করিতেছেন। হাতের অক্ষর বেশ সুন্দর, অঙ্কের হিসাবও চমৎকার, এবং বুঝিলেন ঠাকুর সংস্কৃতও জানেন। মাধব পাগলা শ্রী ঠাকুরকে বলিলেন, ঠাকুর, আপনি এর পূর্বে আমাকে প্রশ্ন করিয়াছিলেন আমি কোন শ্রেণীর লোক। আমি তো সে প্রশ্নের জবাব দিতে পারি নাই। শ্রী ঠাকুর বললেন, উত্তর আমি চাই না, উত্তর আপনি নিজে নেবেন। শ্রী ঠাকুরের শ্রীমুখ হইতে একথা শুনে মাধব পাগলা উপরুক্ত প্রশ্নের উত্তর তার তৎক্ষণাৎ মিলিয়া গেল। তখন মাধব পাগলা বুঝিতে পারিলেন তিনি কোন শ্রেণীর সাধক ভক্ত তাহা নিজে যাহাতে বুঝিতে পারেন, সেই জন্য ঠাকুর এই প্রশ্ন করিয়াছিলেন। পরে ঠাকুর ঈষৎ রাগতভাবে বললেন, মিথ্যা না বলিলে হয় না, মিথ্যার ব্যবসা না করিলে চলে না, কেবল মিথ্যা কথা। ঠাকুরের এই তিরস্কারে মাধব পাগলা দুঃখে ও অভিমানে কাঁদিয়া ফেলিলেন। কিন্তু এই তিরস্কারের প্রতিবাদে মাধব পাগলার মুখ হইতে কোনো কথাই বাহির হইল না। পরে ঠাকুরকে প্রণাম করিয়া ঘর হইতে বাহির হইলেন এবং বাহিরে হইয়া একদম বাহির হইবা মাত্রই দরজাটা বন্ধ হয়ে গেল। ধর্মশালার বাহিরে রাস্তায় আসিবা মাত্র মাধব পাগলা বুঝিতে পারিলেন ঠাকুর কেন তাহাকে তিরস্কার করিয়াছেন। তিনি মনে মনে চিন্তা করিতে লাগলেন, হায় হায়, আমি তো সত্যিই মিথ্যাবাদী। ঠাকুর তো ঠিকই বলিয়াছিলেন, কারণ লোকের মুখে শুনিয়াছি ঠাকুর ভাত রান্নার কাজ করিতেন, লেখাপড়া জানেন না। একথা আমি তো বহু লোকের নিকট বলিয়াছি, কিন্তু এখন দেখিলাম ঠাকুরের হস্তাক্ষর কত সুন্দর, এমন সহজ উপায়ে অঙ্ক কষিয়াছেন। ঠাকুর যে ভালো লেখাপড়া জানেন তাও তো সচক্ষে দেখিয়া আসিলাম। লোকে না জানিয়া ঠাকুরের নামে মিথ্যা প্রচার করিতেছে। আজ মাধব পাগলা অনুতপ্ত চিত্তে মনে মনে ঠাকুরের নিকট অপরাধ স্বীকার করিয়া ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন। এইভাবে মাধব পাগলাও অজ্ঞানতাজনিত গুরুনিন্দা মহাপাপ হইতে শ্রী ঠাকুরের কৃপায় মুক্ত হইলেন এবং শ্রী গুরু দর্শন পাওয়ায় শ্রী গুরু ও নামের উপর তার শ্রদ্ধা দৃঢ়ীভূত হলো। একদম তার ওটাকে শক্তপোক্ত হলো, তার দৃঢ় হলো। মাধব পাগলা বাড়িতে ফিরিয়া আসিয়া আনন্দে তার মাকে বলিলেন, হ্যাঁ মা, ঠাকুরের দেখা পাইয়াছি, তিনি ভালোই আছেন। মাধব পাগলা যে ঠাকুরের দর্শন পাইয়াছেন, কাশীর অন্যান্য ভক্তগণ কিন্তু একথা বিশ্বাস করিতে পারিলেন না। এমনকি সেদিন মাধব পাগলার মাও ঠাকুরের দর্শন না পাইয়া ফিরিয়া আসিয়াছেন। পরের দিন মাধব পাগলার মা ঠাকুরের দর্শন না পাওয়ার দুঃখে দুঃখিত হইয়া মাধব পাগলাকে বলিলেন, হ্যাঁ রে খোকা, তুই তো ঠাকুরকে দেখে এলি,
আমি তো কাল ঠাকুরকে দেখতে পাইলাম না। মাধব পাগলা তার মায়ের গুরুদর্শন না হওয়ার দুঃখে দুঃখিত হইয়া বলিলেন, মা, আজ তুমি ঠাকুর দর্শনে যাও, নিশ্চয়ই তার দর্শন পাইবে। যদি দরজা না খোলে তবে আমি দরজা খোলার ব্যবস্থা করিব। মাধব পাগলার মা এই কথা শুনিয়া পাগলার বন্ধু যদুবাবুকে লইয়া গুরুদর্শনে গেলেন এবং গিয়া দেখলেন ভিতর হইতে শ্রী ঠাকুর কাকে জানি বলছেন, কে আমায় ডাকছে, শিগগিরই দরজাটা খোলেন। ঠাকুরের এই কথা বলার পর দরজা খুলিয়া গেল। মাধব পাগলার মা এবং যদুবাবু শ্রী ঠাকুরের দর্শন পাইলেন এবং সেদিন হইতে সকলেই শ্রী ঠাকুরের দর্শন পাইতে থাকিলেন। এই কথা ঘটনা হইতে বোঝা যায় যে শ্রী ঠাকুর যেন তার শিষ্য ও ভক্তদের পরীক্ষা করার জন্যই এই দরজা বন্ধের লীলাটি করিয়াছিলেন। জয় রাম, জয় রাম।